কুরবানি ঈদের দিন ভুলেও এই 5টি কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার কুরবানি তো কবুল হবেই না, বরং এটা বাতিল হয়ে যাবে, এটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। অথচ হর হামেশাই দেখা যায় আমরা এই ভুল কাজটি করে ফেলি, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি ঈদের দিন ঈদের সালাত আদায় করার পর, নামাজ আদায়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পর ওয়ানহার, তারপর তোমরা কুরবানির পশু জবাই করো। এমনই কি কুরবানি এমন একটা মহান ইবাদত যেটার নামকরণই করা হয়েছে। এই ইবাদতটার মাধ্যমে অর্থাৎ ইবাদতটার দিকে লক্ষ্য রেখেই আমরা ঈদের সালাত অর্থাৎ ঈদুল আজহাকে নামকরণ করা হয়েছে। এজন্য কুরবানি ঈদের দিন এই 5টি কাজ কখনো কেউ করবেন না। বিশেষ করে যারা শরীকে কুরবানি দেন, যে যেইভাবে কুরবানি দেন সামর্থ্য থাকার পরে আল্লাহর নিদর্শনকে সম্মান করে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে প্রতিষ্ঠিত রাখতে আমরা যারা কুরবানি দেই, অবশ্যই 5টি কাজ আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের দ্বারা এই 5টি কাজ সম্পাদন না হয়। এর 1 নাম্বার, কোনোভাবেই যেন কুরবানিকে আমরা শুধুমাত্র নিজ আনন্দ ফুর্তির জন্য না করে নেই। কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কুরবানি হবে ত্যাগ তিতিক্ষাকে বিসর্জন দেওয়ার জন্য। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি তাকে বড় একটি পশু জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম, তার সন্তানকে আমি হেফাজত করলাম। এই ত্যাগ তিতিক্ষা কতটা বড় ত্যাগ তিতিক্ষা, এটা আমরা অনেকাংশে বুঝি না। অনেকে আমরা শুধুমাত্র আনন্দ ফুর্তির জন্য আমরা এই কুরবানি করি। মনে রাখবেন, গোশত খাওয়ার জন্য কুরবানি নয়, আনন্দ ফুর্তির জন্য কুরবানি নয়। কুরবানি এটা এমন একটা ইবাদত যেখানে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রক্ত মাংস গোশত কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, যেটা পৌঁছে সেটা হচ্ছে তাকওয়া, অন্তরের অবস্থা। 2 নাম্বার যে ভুল কাজটা আমরা কখনোই করব না, সেটা হচ্ছে আমরা অনেকেই দেখি গরুকে শাওয়ার দিতে অর্থাৎ গোসল করানোর জন্য আমরা রেডি করতে করতে আমাদের ঈদের সালাতটা ছুটে যায়। আহা, অথচ আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপর কুরবানি করো। কিন্তু অনেকাংশেই দেখা যায় ঈদের সালাত আমরা ছেড়ে দেই, কারণ দেরি হয়ে গেছে, অর্থাৎ কুরবানিকে গোসল দিতে দিতে দেরি হয়ে যাওয়ায় আমরা অনেকে ঈদের সালাত আদায় করতে যাই না। এবং কি অনেকেই আছে আমরা খুতবা না শুনে তারপর আমরা চলে আসি, কারণ তাড়াতাড়ি করে কুরবানি জবাই দিতে হবে, তাড়াতাড়ি করে কুরবানির পশু শোয়াতে হবে, এই ইন্টেনশন আমরা মাথায় নিয়ে অনেকে খুতবা না শুনে আমরা চলে আসি। অথচ খুতবা শোনা এটা হচ্ছে ওয়াজিব, যার কারণে আপনি যদি তাড়াহুড়া করেন, কুরবানি যদি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য প্রতিযোগিতা করেন, কিংবা কুরবানিটা যে কার আগে কে রান্না করে খাবে এই জন্য কুরবানি করেন, নিয়তটা যদি কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে, নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আপনার কুরবানি কবুল হবে না। 3 নাম্বার যে ভুল কাজটা আমরা করে ফেলি সেটা হচ্ছে কুরবানি ঈদের দিন অনেকেই আছে আমরা কুরবানির পশুটাকে যখন জবাই অর্থাৎ শোয়াই জবাই করি, এই কুরবানির পশুটা তাড়াতাড়ি যেন নিস্তেজ হয়ে যায়, তাড়াতাড়ি যেন এটা নিস্তেজ হয়ে যায়, তাড়াতাড়ি যেন আমরা চামড়া ছিলতে পারি, তাড়াতাড়ি যেন আমরা গোশত বন্টন করে খেতে পারি, যার কারণে আমরা প্রতিযোগিতার মাধ্যমে এই কুরবানি পশু জবাই করার পরও আমরা ছুরি দিয়ে এই গলার মধ্যে আঘাত করি পশুটার, যার কারণে স্পাইনাল কর্ডে আঘাত খেয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়, যার কারণে আপনার জন্য গোশত খাওয়া হারাম হয়ে যায়। এমনকি আপনার জন্য ওই গোশত খেলে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে মারাত্মক লেভেলের ক্যান্সারে আপনি আকৃষ্ট হতে পারেন। এজন্য 4 নাম্বার যে ভুল কাজটা আমরা কুরবানি ঈদের দিন আমরা করব না, সেটা হচ্ছে আমরা কখনো কুরবানি ঈদের দিন আমরা কুরবানির গোশত, চামড়া, কুরবানির পশুর কোনো অংশই আমরা বিক্রি করে নিজে উপকৃত হব না। এ ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিসে স্পষ্টভাবে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুরবানি ঈদের দিন অর্থাৎ কুরবানির পশুর চামড়া, গোশত কোনো অংশই বিক্রি করে খাওয়া এটা জায়েজ নয়। এমনকি বিক্রি করে আপনি চামড়া বিক্রি করে কসাইকে পারিশ্রমিক হিসেবে দিয়েছেন, এটাও জায়েজ হবে না। কারণ কুরবানিটা যেহেতু শুধুমাত্র আল্লাহর জন্য হয়েছে, এই ফি সাবিলিল্লাহ আল্লাহর নিদর্শনকে সম্মান স্বরূপ সবকিছু ফি সাবিলিল্লাহ হবে। এমনই কি আল্লাহ তাআলা এতটা মেহেরবান, কুরবানির গোশত আমাদের জন্য খাওয়া জায়েজ হতো না, কিন্তু আল্লাহ মেহেরবানি করে গোশতরা আমাদের জন্য খাওয়া জায়েজ করে দিয়েছেন, গোশতরা আমরা খেতে পারি, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। কিন্তু কোনো অংশ বিক্রি করে এরপর এটার কসাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়াও জায়েজ হবে না। এই ভুল কাজটি কখনো করা যাবে না। 5 নাম্বার যে ভুল কাজটা আমরা কখনোই করব না, সেটা হচ্ছে কুরবানি ঈদের দিন অর্থাৎ ঈদের সালাত আদায় করার আগেই আমরা কখনো গরু জবাই করব না। এ ব্যাপারে নবীজির স্পষ্ট হাদিস, মান কানা দাবাহা ক্বাবলা সালাতি ওয়াল ঈদ, অর্থাৎ ঈদের সালাত আদায় করার আগেই কেউ যদি কুরবানির পশু জবাই করে, তাহলে সে যেন ঈদের সালাত আদায় করার পর পুনরায় পশুটা জবাই করে। এ ব্যাপারে নবীজির স্পষ্ট হাদিস। এতে থেকে বোঝা যায় কুরবানি ঈদের দিন কেউ যদি ঈদের সালাত নামাজ আদায় না
করে কোরবানির পশু জবাই করে, তাহলে তার কুরবানিটা আদায় হবে না, কবুল হবে না। সে পুনরায় ঈদের সালাত আদায় করার পর আবার পুনরায় পশুটাকে জবাই করতে হবে। এজন্য ঈদের দিন আমরা এই 5টি কাজ, যারা কুরবানি দিব শরীকে দেই আর যে যেইভাবে দেই, অবশ্যই 5টি কাজ থেকে বিরত থাকবো। আমাদের মধ্য থেকে এই 5টি কাজ যেন কারো দ্বারা সম্পাদন না হয়, কোনোভাবেই যেন এই 5টি কাজ থেকে আমরা কোনো একটা করার মাধ্যমে যেন আমাদের কুরবানিটাকে প্রশ্নবিদ্ধ না করি। এ ব্যাপারে আমাদের অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে।